আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল কাহফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা দুইটা আমল করবে, ঈমান আনবে এবং আমলে সালেহ যারা করবে, আল্লাহ বলছেন এই দুইটা আমল যদি ঠিকঠাক হয়ে থাকে, ঈমানটা যদি ক্যান্সার মুক্ত হয়, ঈমানটা যদি ফ্রেশ হয়ে থাকে, ঈমানের মধ্যে যদি কোনো ভেজাল না হয়ে থাকে এবং আমলে সালেহ যদি করতে পারো, আমি আল্লাহ তোমাকে আমার প্রতিবেশী আমার আরশ আজিমের সাথেই জান্নাতুল ফিরদাউস আমি তোমাকে দিয়ে দেব। কিন্তু জান্নাত তো এত সস্তা নয়। জান্নাত নিয়েছেন আসিয়া, সস্তায় জীবন দিয়া। মাহফিলে কি আসিয়ারা আসছে? আসিয়ারা আসছে? বলি আলহামদুলিল্লাহ। সময় তো খুব অল্প, দিনের বেলার সময় একটু অল্প পাওয়া যায়, তবে দিনের বেলার মাহফিলটা প্রাণবন্ত হয়, সুন্দর হয়, ঘুম থাকে না, তারপরে ক্লান্তি থাকে না। একদিকে ভালো, আমল করার নিয়তে আলোচনা শুনলে সময় বেশি লাগে না। আর যদি এমনি যদি না একটু শুনবো তখন সময় লাগে, কিন্তু আমল করার নিয়তে বেশি সময় লাগে না, একটু কান লাগাবে। তাহলে আসিয়া যে জান্নাতটা নিয়েছেন, সস্তায় জান্নাত পাইছেন। আসিয়া ছিলেন হলো মিসেস ফেরাউন, রাজরানী। কি রাজরানী? স্বামী ছিল রাজা এবং পরাক্রমশালী একজন লিডার, যে তার রাজনীতিকে পাকাপোক্ত করার জন্য 40,000 শিশুকে এট এ টাইম হত্যা করেছিল। পৃথিবীতে প্রথম হত্যা রাজনীতি শুরু করেছিল ফেরাউন। নোংরামে, আমাকে থাকতেই হবে, আমার অপোজিটকে রাখবো না, খাইয়া ফেলাবো। এরকম কিছু লোক আছে না নাই? এখন আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এই ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দিনপথ ভালোই চলছিল। মিসেস ফেরাউন তো সেকেন্ড, ওই রাষ্ট্রের সেকেন্ড পার্সন হচ্ছেন আসিয়া। মান সম্মান যশ খ্যাতি সবই আছে তার, কিন্তু মাঝখান থেকে তিনি সত্যটা পেয়ে গেলেন, ঈমানটা পেয়ে গেলেন, তাওরাত কিতাব পেলেন, মুসাকে পেলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কথাটা বুঝেন একটু। ঈমান টানলেন যখন, ফিরআউনের সঙ্গে দিন সময় ভালোই চলছিল, কোনো সমস্যা ছিল না। কিন্তু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিনটা গ্রহণ করলেন, ফিরআউনের কানে সংবাদটা চলে গেল। ফিরআউন এসে বলছে, আসিয়া কি যেন শুনলাম, এটা কি সত্য নাকি? আসিয়া বলছেন, স্বামী আমি আপনাকে দারুণ ভালোবাসি, মহব্বত করি, আমারও মন চায় আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আমি তো আপনার স্ত্রী, আমি আপনার অর্ধাঙ্গী, আমি চাই আপনি জাহান্নাম থেকে বাঁচেন। জাহান্নাম থেকে বাঁচতে হবে আপনাকেও আমাকেও। আপনার রব যিনি, আমারও রব তিনি। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে, আসিয়া শোনো, তুমি যে রবের কথা বলছো, সেই রবের কোন বিধান এই জমিনে আমি আনতে দেব না। তোমার সেই রবের কোন আইন কানুন আমি মিশর জনপদে আনতে দেব না। আমি তোমাকে অনুরোধ করে বলছি, আমি তোমাকে অত্যন্ত সম্মান দিয়েছি, স্ত্রীত্বের মর্যাদা দিয়েছি, আমার পরিবার গড়ে উঠেছে, বিশাল বড় আমার দাপট চতুর্দিকে। তুমি যদি কালিমা গ্রহণ করো, মুসার দিন যদি গ্রহণ করো, আমার তো মান সম্মান থাকে না, শেষ হয়ে যায়। সঙ্গে সঙ্গে আসিয়া বলছে, আমার স্বামী আপনি ভুল বলছেন, দিন তো মুসার নয়, দিন হলো আমার আল্লাহ তাআলা। সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে, আসিয়া শোনো, কেউ না জানো এখনো ঘরের মধ্যে বিষয়টা লুকানো আছে, দয়া করে তুমি কাউকে বলতে চাও না। আসিয়া বলছেন, না গো স্বামী, আমি আপনাকে সম্মান রেখে শ্রদ্ধা রেখে বলছি, দুনিয়ার সব ছাড়বো, কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়তে পারবো না। ফেরাউন বলে ফেললো, এখন কি করবো তাহলে?
আসিয়া বলছেন আপনি যা ইচ্ছা তাই করবেন, মাথা পেতে নেব, কিন্তু আমি আল্লাহকে ছাড়তে পারবো না, আল্লাহর দ্বীনকে ছাড়তে পারবো না, আল্লাহর পয়গম্বর মুসাকে ছাড়তে পারবো না। ফেরাউন তো একটু বোকাশোকা ছিল, খুব একটা বুদ্ধি বেশি ছিল না, কিন্তু চেহারাটা সুন্দর ছিল, কোনোদিন অসুখ বিসুখ হয় নাই। 1600 বছর হায়াত পেয়েছিল ফেরাউন, মৃত্যুর দিন ছাড়া তার কোনোদিন রোগ আসে নাই। তাহলে একজন কাফেরের কোনো অসুখ হলো না? কিছু কিছু লোক আছে, হুজুর আমার তো কোনো অসুখ না, আমি খুব রহমত প্রাপ্ত বান্দা। সেই সময় মনে মনে কি তোর মধ্যে ফেরাউনের কিছু খাসলত আছে? অসুখ বিসুখ হওয়া ভালো, আলহামদুলিল্লাহ, অসুখ বিসুখ হওয়া ভালো। অসুখ হলে কার কথা মনে হয় বেশি? আল্লাহর কথা। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে যখন চূড়ান্ত কথা বলে ফেললেন, ফেরাউন করলো কি? হামানের সঙ্গে পরামর্শ করলো। হামানকে বলছে, হামান তার মন্ত্রী, হামানকে ডাক দিয়ে বলছে, হামান শোনো, আমি তো বড় মুসিবত, আমার পরিবারে বড় যুদ্ধ লেগে গেছে, বউ একদিকে আমি একদিকে। পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ কি যুদ্ধ? গৃহযুদ্ধ। কি যুদ্ধ? গৃহযুদ্ধ। এর চাইতে বড় যুদ্ধ নাই। এই যুদ্ধে আমি আক্রান্ত হয়েছে। হামানকে আল্লাহ তাআলা কোরআনে কোট করেছেন, ফেরাউনকেও কোট করেছেন। দুজনের নাম আছে, ও ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা। কোরআনে আছে না নাই? আছে। কিন্তু কোরআনে ওদের নাম থাকার পরও সমাজে কি ওদের নামে কোনো লোক আছে? ওদের চরিত্র আছে। ওদের চরিত্রে যে নাই তা না, চরিত্র আছে, কিন্তু নামে কিন্তু নাই। কেন নামে নাই? হামান, ফেরাউন, এদের নামটা পৃথিবীর মানুষ জানলেও কিন্তু সেই জনপ্রিয়তাটা হলো সুজনপ্রিয়তা নয়, এটা হচ্ছে তার কুখ্যাতি, সুখ্যাতি নয়। ঠিক কিনা? আপনি কি এখানে এই জাতিগুলো মানুষ আসছেন, ফেরাউনের নাম কিন্তু সবাই জানি আমরা। ফেরাউন নামে কোনো লোক আছে? কেউ আছে? নাই। হামান নামে, নমরুদ নামে নাই। মুসা নামে আছে না নাই? ঈসা নামে আছে না নাই? ইউনুস নামে আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, শুধু জনপ্রিয় হলেই হয় না, সেই জনপ্রিয়তা আগে থাকতে হবে সুজনপ্রিয়তা। খ্যাতি থাকলেই হবে না, থাকতে হবে সুখ্যাতি, সুন্দর খ্যাতি থাকতে হবে। তো হামান বলল, মিস্টার ফেরাউন, পরিবারে যদি এই বিশাল যদি গন্ডগোল লাগে, আপনার তো নেতৃত্বে ভাটা পড়ে যাবে, আপনি গোড়াতেই এটার একটা ফয়সালা করে ফেলেন। হত্যার চিন্তা হামান ফেরাউনকে ঢুকায় দিল। বাড়িতে আসলেন, এসে বললেন, দেখো তোমার সঙ্গে আমার দীর্ঘদিন সংসার চললো, তুমি কি করবা বলো? চিন্তা করে, বিষয়টা কিন্তু খুব ক্রিটিক্যাল, খুব ভাবনার বিষয়। হামান এসে ফেরাউনকে পরামর্শ দেয়। ফেরাউন এসে আসিয়াকে পরামর্শ দিয়ে শেষ পর্যন্ত লাস্ট সেন্টেন্স তার মুখ থেকে বের করে না হলো। আসিয়া বলছেন, আমার স্বামী, আমি আপনাকে চূড়ান্ত একটা কথা বলে দিতে চাই, আপনি আমার প্রতি অত্যাচারের মাত্রা যত বাড়াবেন, আমার ঈমানটা তত পাকা হয়ে যাবে। কোনো লাভ হলো না। জল্লাদকে ডাকা হলো, জল্লাদকে ডেকে বলা হলো, আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আসিয়া আলাইহিস সালামকে সর্বশেষ যখন তাকে জানানো হলো, আসিয়া তোমার জীবন প্রদীপ নিভে যাবে, তুমি কি করবে বলো? আসিয়া আলাইহিস সালাম শুধু এতটুকু বললেন, আমি শহীদ হয়ে যাব, দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু বাতিলদের সামনে আমি আসিয়া কখনো মাথা নত করব না। আমার স্বামী ছেড়ে দেব আমি, সংসার ছেড়ে দেব আমি, দুনিয়া ছেড়ে দেব আমি, সব ছাড়বো আমি, কিন্তু আল্লাহকে ছাড়তে পারবো না। এটাই হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, অবিচল আস্থা, অবিচল বিশ্বাস। আমার ভাইরা, সর্বশেষ কি হলো? অনেক লম্বা তাফসীর এটা। সূরা তাহরিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দৃষ্টান্তগুলো তুলে ধরেছেন। কি করা হলো? ফেরাউন তার জাল্লাদকে যখন পাঠিয়ে দিল, হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, মাথার উপরে করাতটা যখন নিয়ে যখন সর্বশেষ সেন্টেন্স প্রয়োগ করা হলো, এখনো সময় আছে, তুমি কি করবে বলো? আসিয়া সেই সময় হাতটা উঁচু করে আসমানের দিকে তাকিয়ে একটা দোয়া করেছেন। তার কিতাব ছিল তাওরাত, তার নবী ছিলেন মুসা, কিন্তু আসিয়া এমন দোয়াটা করেছেন যে দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মতো কিতাবের মধ্যে কোট করে দিয়েছেন।
তাহলে আমাদের জন্য শিক্ষাও আছে না নাই? আছে। সূরা তাহরিম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসিয়া কি দোয়াটা করেছিলেন, সেই দোয়াটা হলো রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তাআলা তুমি আমার জন্য বানিয়ে দেবে, রব্বি বিনিলি আমার জন্য বানাবে, ইনদাকা তুমি আল্লাহ তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে, মাত্র একটা ছোট্ট ঘর তুমি আমাকে দিবা, কিন্তু সেই ঘরটা হওয়া চাই তুমি আল্লাহ তোমার ঘরের সাথে। সুবহানাল্লাহ বলবেন না? তোমার ঘরের সাথেই যেন ছোট্ট ঘরটা হয় আমার। আমি তোমাকে পেতে চাই আল্লাহ। আমার তো পৃথিবীতে কেউ আপন নাই, তুমি আমার একমাত্র আপন। স্বামীটা আমাকে মেরে ফেলছে, সব আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনটা দোয়া যখন করলেন, এই দোয়ার সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে গেল। কোরআন দিয়ে চিরে দুই টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন, সংসার ছেড়ে দিলেন, পরিবার ছেড়ে দিলেন, স্বামী ছেড়ে দিলেন, দুনিয়ার সমস্ত মায়া জাল সব ছিন্ন করলেন। এমনকি মিসেস ফেরনের পথটা পর্যন্ত ছেড়ে দিয়া সঙ্গী হলেন কার? আসতে বলবেন না, কার সঙ্গী? আমরা হতে চাই কার সঙ্গী? এই যে বসে আছি আমরা এই লাইনে, চেয়ারম্যান সাহেব বসে আছেন, হাজী সাহেব বসে আছেন, এই যে সমস্ত ভাইরা বসে আছেন, আপনারা এখানে হাজার খানেক মানুষ হয়তো সামনে বসে আছেন, আশেপাশে আপনারা সবাই দেখছেন। এই যে আমরা বসে আছি, এর মধ্যে হঠাৎ করে একজনের মৃত্যু কি হতে পারে না? আসতে বলুন না, পারে না? হতে পারে। ধরুন একজন মারা গেল, এই মঞ্চে বিদায় নিয়েছে বহু মানুষ। এই সিরাজগঞ্জের একজন বক্তা আমার খুব কাছের ভাই, কাউসারি ভাই, রেজাউল করিম কাউসারি, নাম শুনেছেন মনে হয়। এবছর বেলকুচি একটা মাহফিল ছিল, সেই মাহফিলে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কাউসারি ভাইয়ের সেই মাহফিলটাতে আমাকে দাওয়াত দিয়েছিল, গিয়েছিলাম। বললো হুজুর যে চেয়ারে বসে আজকে কথা বলছেন, গত 2 বছর আগে তিনি লাশ হয়ে এই মঞ্চ থেকে নেমেছেন। এই তো দুনিয়া, হাসতে হাসতে মানুষ বিদায় নেয়, চা খেতে খেতেই চার চেয়ারই বসে যায়, পড়ে যায়। আমি আপনি বেঁচে আছি, এটাই তো অস্বাভাবিক, মরে যাওয়াই তো স্বাভাবিক, যে কোনো মুহূর্তেই মরে যাব। ধরুন একজনের মৃত্যু হয়ে গেল, আপনি কি করবেন? সর্বোচ্চ রায়গঞ্জ উপজেলা কমপ্লেক্সকে ফোন দিবেন, স্বাস্থ্য কমপ্লেক্সকে ফোন দিবেন, একটা অ্যাম্বুলেন্স চলে আসবে সিমলা বাজারে, সিমলায় ওই জায়গায় দাঁড়াবেন, লাশটা নিয়ে এখান থেকে নিয়ে যাবেন, চোখে পানি একটু আসবে, কাঁদবেন, ড্রাইভারকে বলবেন ড্রাইভার নিয়ে যাও, লাশটা এই মৃতের বাড়িতে পৌঁছায় দাও। কিন্তু মৃতের বাড়িতে নিয়ে যাবে লাশটা, ওই বাড়ির লোকজন কেউ আপনাকে মায়া করে ঘরের মধ্যে আর তুলবে না, তুলবে না। যে স্ত্রী আপনাকে এক রাত না দেখলে তার ঘুম হতো না, যে সন্তানটার চেহারা আপনি না দেখলে পরে ছটফট করতেন, বাবা কখন আসবি তুই, ওই সন্তানও আপনাকে টেনে ঘরে তুলবে না, আপনার স্ত্রীও ভয়ে কাছে আসবে না। আপনি লাশ হয়ে বাইরেই থাকবেন, গাড়ি থেকে নামাবে, সেখান থেকে সোজা বারান্দাতেও জায়গা নেই, বাড়িতেও জায়গা নাই। আপনার জন্য বরাদ্দ হবে ওই উঠানের একটা কোনায়, চাদর মুড়ি দিয়ে টাড়াল করে চকিতে আপনার নিথর দেহ ফেলে দেবে। সেই ফেলে দেওয়া দেহের উপরে মাছি পড়বে, মাছি এসে আপনার শরীরে ভরপুর হয়ে যাবে। গোসল দিতে একটু দেরি হলে পরে ধীরে ধীরে লাশটা ফুলে উঠবে। লোকজন আপনাকে ধরে গোসলটা বানায় দেবে। সেলাইওয়ালা যতটুকু ডিজাইনওয়ালা কাপড় চোপড় ছিল, কেচে দিয়ে কেটে কেটে সেই কাপড়গুলোকে খুলে নিয়ে বাজার থেকে, চান্দাইখানার বাজার থেকে কম দামি কাফনের কাপড়টা নিয়ে যাবে। এই কাফনের কাপড়টা নিয়ে যাওয়ার পরে গোসলটা হয়ে যাবে, মাথায় বাঁধন, পায়ে বাঁধন, জাস্ট চকলেটের মতো একটা মাথায় একটা বাঁধন দেবে। এই যে বাঁধন দুইটা দেওয়া হয়ে গেল, দুই বাঁধন দিয়া সামনে লাশটা ঝুলায় রাখবে। সেই লাশটার সামনে ঝুলায় রেখে সংবাদ দেবে মারা গেছে অমুক, আসো জানাজা হবে। জানাজা শুরু হয়ে যাবে, লোকজন দেখে দেখে চলে যাবে মরা মুখ, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, কিন্তু কেউ আমাকে আর ডাকবে না। বন্ধু বিকালবেলা একটু আড্ডা মারি,
চলো নদীর ধারে গিয়ে গল্প করি, চলো যাই একটু সুন্দরবনে যাই, চলো যাই আমরা একটু ঘুরে ফিরে আসি। না না, কেউ আমাকে আর ডাকবে না, আমাকে পাষাণ হৃদয়ের মতো ধরে টেনে টেনে নিয়ে যেন কবরের দিকে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই জামাকে বিদায় দিয়ে দেবে। 24 ঘন্টা যাবে না, চামড়াগুলো গলতে থাকবে, মাথার চুল কোনোদিন শ্যাম্পু ছাড়া থাকি নাই, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে, আমার দেহ সম্পূর্ণ পোকার নিয়ন্ত্রণে। 7 দিন যাবে না, সমস্ত পেটের নারী বুড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হয়ে কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে। 3 মাস যাওয়া লাগবে না, কবর ঘুরে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই। এই তো আমার জীবন, এই তো আমার জীবন। দিন শেষে আমার কেউ নাই, দিন শেষে একমাত্র কেবলমাত্র বন্ধু আমার কে? সে আল্লাহ বলছেন, বান্দা আমার কাছে তুই আসবি যখন পাপ করে আসিস না, পাপ মুক্ত হয়ে আয়। সূরা শূরা 3টা আয়াত আমি তেলাওয়াত করেছি, 3টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 6টি কাজের জন্য বলেছেন, বান্দা 6টা কাজ করবি, আমি তোকে মাফ করে বিশাল পুরস্কারে পুরস্কৃত করব। জোরে বলে সুবহানাল্লাহ। 3 আয়াতে কয় কাজ? 6 কাজ। শুনতেছেন তো সবাই নাকি? আগ্রহ আছে তো? কিন্তু আজকে কিন্তু আমি বেশি সময় দিতে পারতেছি না, সময়টা একটু অল্প, তবে হ্যাঁ আমল করার জন্য যথেষ্ট। জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান লাগাই শুনবো, ভাববো যে এটাই আমার জীবনের শেষ ওয়াজও হতে পারে, এটাও তো হতে পারে। এই জন্য আমরা যেটাই শুনবো, যে মেসেজটাই শুনবো, আমলের নিয়তে শুনবো, তাহলেই সেই শোনাটা সার্থক হবে। তাহলে 1 নাম্বার বিষয় হলো, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমরা পাপ করব না পাপ ছাড়বো? তওবা করার দরকার আছে না নাই? সবাইকে তওবা করতে রাজি আছে নাকি? তওবা কিন্তু নির্দিষ্ট কোনো দোয়ার নাম নয়। অনেক সময় মরে যাওয়ার আগে হুজুর ভাড়া করে নিয়ে যায়। হুজুর কি করে নিয়ে যায়? ভাড়া করে নিয়ে যাবে, হুজুর একটু তওবা পড়ায় দেন। কোনো সিস্টেম ইসলামে নাই, এটার নাম তওবা নয়। তওবা মানে হলো টু ব্যাক, ফিরে আসা। আমি যে গুনাহ করেছি আর জীবনে এই গুনাহ করব না। তওবা কবুলের 5টা শর্ত আছে, 5টা শর্ত মানলে পরে তার তওবা কবুল হয়ে যাবে। নাম্বার 1, তওবা করব কার কাছে? তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা করো তওবা করার মতো। নাম্বার 2, অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে কাঁদতে হবে, চোখের পানি ফেলে অনুতপ্ত হৃদয়ে অনুশোচনা থাকতে হবে, ভিতরে ভিতরে আসামি মনে করতে হবে, আল্লাহ আমি বড় আসামি, ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও। নাম্বার 3, যে গুনাহ করেছি সিদ্ধান্ত নিতে হবে জীবনে আর এই জাতীয় কোনো গুনাহ করব না। নাম্বার 4 হলো সাথে সাথে কবিরা গুনার দিকে আর জীবনে যাব না আল্লাহ। নাম্বার 5 হলো, ও আল্লাহ তুমি আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দাও, তোমার বান্দাদের হকগুলো আমি আদায় করতেছি। নাম্বার 5 নাম্বার শর্ত হলো, বান্দার হক যা নষ্ট করা হয়েছে, বান্দার হকগুলো সব ফেরত দিয়া তওবা করতে হবে কার কাছে? তওবা কবুলের শর্ত কয়টা? আমার কথা কি বেজার হচ্ছে না আপনারা? আমার ভাইয়েরা, তওবা কবুলের শর্ত হলো 5টা। এই 5টি শর্ত যদি পূরণ না হয় তওবা কবুল হবে না। আজকে পাপ করলাম, আল্লাহ মাফ করে দাও, কালকে থেকে শুরু করব, হবে? কাম হবে? হবে না। অনুতপ্ত হতে হবে, আল্লাহ এই পাপ আর জীবনে করব না। অজান্তে যদি কোনো ভুল হয়ে যায় মাফ করে দিও, কিন্তু জানা অবস্থায় কোনো পাপ কাজ করব না। হক নষ্ট করেছি জনগণের, ভাইয়ের হক নষ্ট করেছি, বোনের হক নষ্ট করেছি, প্রতিবেশীর হক নষ্ট করেছি, জনগণের হক নষ্ট করেছি, জনগণের টাকা মেরে খেয়েছি, সম্পদ লুণ্ঠন করেছি, জুলুম করেছি, তওবা কবুল। এত দোয়া কোথায় যায়? দোয়া কি কম হয়? হাজার হাজার মানুষ দোয়া করে, সেই দোয়া যায় করে, কেন কবুল হয় না? কবুলের শর্ত আছে না নাই? আচ্ছা, একটু কান লাগাবেন। লোক বেশি হলেই যে লক্ষ লক্ষ লোকের সমাগম হলো, আপনার দোয়া যে কবুল হবে না। ছোট বোনেও বাক থাকে, থাকে না? থাকে। আমার ভাইয়েরা একটু কান লাগাবেন।
হক নষ্ট সমাজে হয় কিনা বলেন? বোনের সম্পত্তি ভাই মেরে খাওয়া আছে না নাই? চান দেখো না, নাই তো আছে। আমার বোনেরা হয়তো মনে মনে ভাবতেছে, হুজুর ওখানে কিছু ভাই বসে আছে, একটু ভালো করে বসান দিয়ে দেন। কষ্ট পাচ্ছেন না তো? হুজুর কোন জায়গায় এসে বসলাম, বোনের সম্পত্তি তো আজকে বুঝিয়ে দিতে হবে, দেখতেছি এসে তো লস হয়ে গেছে, এরকম ভাবতেছেন নাকি? আমার ভাইয়েরা, বাপ মারা গেছে এক যুগ, 12 বছর হলো বাপ মারা গেছে। যেদিন বাপ মারা যাবে সেই সময় থেকে বোন ওই বাবার সম্পদের ওয়ারিস কিনা বলেন? ওয়ারিস। কিন্তু বোনটার বিয়ে হয়ে গেছে, ভাইরা চান্সে আছে, বোনের তো বিয়ে হয়ে গেছে, অন্যের সংসারে আছে। 1 বছর বোঝায় দেয় না, 2 বছরও বোঝায় দেয় না, 3 বছরও বোঝায় দেয় না, 12টা বছর চলে গেল। প্রত্যেক বছর ওই বোনের সম্পত্তির উপরে ধান চাষ করে, ধান আবাদ করে সেটা গোলা ফলায়। আবার চান্দাইকোনার বাজারেও ধানগুলো বেচতে আসে। নিজের ধান না বোনের ধান? ভালো করে কম, বোনের ধান বিক্রি করতে আসে। 1 যুগ পার হয়ে গেছে, বোন লজ্জায় কিছু বলে না, কারণ বলতে গেলে মান সম্মানের বিষয়ে কেমন করে বলি, গন্ডগোল লেগে যায়, ভাই বোন দ্বন্দ্ব সৃষ্টি হয়, বলে না, লজ্জায় বলে না। কিন্তু আবার ভাই চালাকি করে, মাঝে মাঝেই বছরে 2-3 বার দাওয়াত দেয়, বোনকে নিয়ে আসে বাড়িতে, একটু পিঠে টিটা খাওয়ায়, গোস্ত রোস্ত একটু নিয়ে যায়, গরু গোস্ত কয়েক কেজি নিয়ে যায়, খাওয়ায় নিয়ে পাশে বসায় বলে, বোন শোনো একটা ওয়াজ করে, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা আছে? এগুলো আছে না? এগুলোই হচ্ছে না, জায়গা মতো ওয়াজ করতেছে, কিন্তু যেগুলো রোগ আছে সমাজে এগুলো খুঁজাই দিচ্ছে। এগুলো বলার দরকার আছে না? নাই? ডাক্তারের কাছে গিয়ে যদি ডাক্তারকে আপনি বলেন যে আমার এই অসুখটা হয়েছে, জ্বর হয়েছে, উনি যদি সেখানে যদি জ্বরের ওষুধ না দিয়ে যদি পেটের ওষুধ দেয়, ওটা কি ডাক্তার? সমাজের যে রোগ, ইমানের যে রোগ, এগুলো ধরে দেওয়ার দায়িত্ব আমাদের আছে না? নাই? যে রোগগুলো আছে একটু চেষ্টা করছি ধরার জন্য, যেন আমরা সংশোধন হই। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে বোনরা খুব খুশি, হুজুর আমাদের পক্ষে ওয়াজ আসতেছে, একটু ভালো করে বলেন। কিন্তু এখানে কোনো পক্ষ বিপক্ষ নয়, হক। কি বলেন? বাপটা মারা গেছে, আদর্শ ভাইয়ের দায়িত্ব হলো, যিনি বড় ভাই সবাইকে ডাক দিয়ে বলবেন, আমার বোনেরা এইদিকে আসো, আমার বাপ মারা গেছে, এই যে সম্পত্তিগুলো রেখে গেছে, তোমাদের পরামর্শে তোমরা কোনটা চাও, কোনটা তোমাদের প্রিয়। দেখো আমি এর জন্য না ঠকি, তুমি এর জন্য না ঠকো, কারণ তিলকা হুদুদুল্লাহ, আলিম ওলামা আছেন, তিলকা হুদুদুল্লাহ লিযাকারি মিসলু হাযিল উনসাইন, যেন কোনো হক যেন নষ্ট না হয়, সুন্দর করে ফেরত দিয়ে দিবেন। দুনিয়াতে আপনার মিরাজ ঠিক রাখবেন, সম্পদ ঠিক রাখবেন, বন্টন ঠিক রাখবেন, আল্লাহ তাআলা আখিরাতে আপনার জান্নাতের বন্টনও ঠিক রাখবেন। হক নষ্ট করা যাবে না। আবার কিছু কিছু লোক আছে রাস্তা বন্ধ করে দেয়। আজকের ওয়াজে কিছু চেয়ারম্যান সাহেবরা সুবিধা পাবেন, দরবার কমে যাবে যদি আমল করে থাকে। সেটা হলো রাস্তা নিয়ে গন্ডগোল আছে না? নাই বলেন। বাড়ির রাস্তার সাথে বাড়ি নয়, এক বাড়ির পিছনে আরেকজনের বাড়ি, হয়তো আরেকজনের একটু রাস্তা দিয়ে জায়গা দিয়ে একটু আসতে রাস্তা করে দেওয়া হয়েছে। রাস্তা আটকিয়ে দেওয়ার মতো লোক মনে হয় চান্দাইকোনায় নাই? আছে। আপনি রাস্তা আটকায় দিলেন, যেতে দিলেন না। আপনার বাড়ির পিছনের বাড়ি, রাসূল বলেছেন আমার উম্মতের যদি কষ্ট না হতো, আমি প্রতিবেশীর জন্য সম্পদের ওয়ারিস আমি বানায় দিতাম, প্রতিবেশীকে সম্পদের ওয়ারিস বানায় দিতাম। কি গুরুত্ব! আপনি মরে যাবেন, আপনার দূরে ভাই আছেন, আপনার দূরে বোনকে বিয়ে দিয়েছেন, সে আসবে আগে না প্রতিবেশী আসবে আগে? এই বিষয়গুলো খেয়াল করতে হবে। ইসলাম তো কমপ্লিট একটা বিধানের নাম। প্রতিবেশীর গুরুত্ব দেখতে হবে। আপনি রাস্তা বন্ধ করে দিবেন, আল্লাহ তাআলা আপনার জান্নাতের রাস্তা বন্ধ করে দিবেন। চেয়ারম্যান সাহেব কথাগুলো বলা দরকার আছে না? হ্যাঁ, এটাই তো। আমরা তো ভালো হতে পারি না। হিংসা নিয়ে জান্নাত পাওয়া যাবে না।
ঠিক কি না? হিংসা নিয়ে জান্নাত পাওয়া যাবে না, অহংকার নিয়ে জান্নাত পাওয়া যাবে না। হিংসা অহংকার আমাদেরকে শেষ করে দিবে। আছে না? নাই? আপনাকে কে কষ্ট দিল, কষ্ট দিক, আপনি কাউকে কষ্ট দিবেন না। আমাকে কেউ কষ্ট দিয়েছে, কথা দিয়ে আপনি চুপ করে হজম করবেন। আপনাকে কেউ ব্যথা দিলে আপনি ব্যক্তিগত অপরাধকে মাফ করে দিবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আপনার প্রতিবেশী খুবই খারাপ, কিন্তু আপনি তার সঙ্গে ভালো আচরণ করবেন, কারণ কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরিস সাবিল। দুনিয়াতে তুমি আছো একটা পথিকের মতো, তোমার জীবন হওয়া উচিত। যখন তুমি সকাল পাবে সন্ধ্যার অপেক্ষা করবে না, সন্ধ্যা যখন পাবে সকালের অপেক্ষা করবে না, কারণ মালাকুল মউত তোমার কাছে ঘোরাফেরা করে। প্রত্যেকদিন মালাকুল মউত 5 বার আসে। কয়বার? 5 বার এসে চলে যায়, কিন্তু অর্ডার আল্লাহ তাআলা দেন না। কিন্তু একদিন মালাকুল মউত একবারই আসবে আমার কাছে, এসে আমার শরীরে হাবুডুবু খেয়ে অচিন পাখিটা প্রাণ, সেই প্রাণটা, রূহটা, কলবটাকে টেনে হেঁচড়ে শরীর থেকে বের করে নিয়ে যাবে। আমি আপনি চলে যাব, কিন্তু ওই যে চলে গেলাম, আর দুনিয়াতে ফেরত আসার কোনো সুযোগ নাই। এই জন্য আমরা পাপ করব না, পাপ ছাড়বো, পাপ ছেড়ে দেব। কোনো পাপের কাছে যাব না আমরা, কোনো গুনার কাছে আমরা যাব না, কোনো গুনাই করব না আমরা। তবে হ্যাঁ, গুনাহ তো আসবেই, বান্দার তো গুনাহ করার যোগ্যতা আছে, কিন্তু কিছু কিছু গুনাহ আছে যে গুনাহগুলো আল্লাহ কখনো মাফ করবেন না। তালিকাগুলো কি বলবো না? বলি বলি বলি, শর্ট করে বলছি, সময় আছে কিন্তু, একদম যে সময় নেই তা না। আমি কিন্তু একটা পয়েন্ট নিয়ে কথা তুলেছি। এই 6টা বিষয় আমি আক্ষরিকভাবে হলেও শেষ করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি প্রথমে হতাশ হয়েছিলাম, হ্যাঁ সমস্যা নেই, আমি প্রথমে হতাশ হয়েছিলাম যে লোকজন কোথায়, কিন্তু আপনারা যে এত চালাক তা তো বুঝি নাই। হ্যাঁ ঠিক আছে, ভাবছিলাম যে লোকজন মনে হবে না, দিনের বেলা মানুষ ব্যস্ত থাকে, কিন্তু লোকজন তো, আপনারা তো খুব চালাক মানুষ, সময় মতোই হাজির হয়েছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যারা এসেছেন আমি মনে করি এক একজন মুজাহিদের ভূমিকা পালন করেছেন। দিনের বেলা তো কাজ থাকে, সংসার, চাকরি, ব্যবসা, কত কি থাকে। এসেছেন যারা, মূলত তারা চেষ্টা করে কোরআন শোনার জন্য আসছেন। বলি আলহামদুলিল্লাহ। তাহলে শর্ত হচ্ছে আমাদের ইবাদত বাড়ানো দরকার আগে না পাপ ছাড়া দরকার আগে? বলেন কি ছাড়া দরকার? এর মানে কি নামাজ পড়া লাগবে না? তা ঠিক আছে, নামাজ তো পড়লেন, যদি সুদ খায় তাহলে কি হবে বলেন? হবে? হবে। মাছ মারলেন কিন্তু খোলের তলা নেই, তাহলে কি কাম হবে? এই জন্য পাপটা গাছ আজকে ধরছি আমি, পাপ আগে ছাড়তে হবে। এখন প্রশ্ন হলো, কোন পাপ মাফযোগ্য আর কোন পাপ মাফযোগ্য নয়? এগুলো কি আমাদের জানার দরকার আছে না? কোন পাপ মাফ হবে, কোন পাপ মাফ হবে না, কোন পাপ মাফ হবে না? আমার মনে বন্ধ করে ভালো, বন্ধ করে দেন। কোন পাপ মাফ হবে না? যে পাপটা মারাত্মক পাপ, যেই পাপটা করলে আল্লাহ রেগে যান, আল্লাহ খেপে যান, সেই পাপটাই মাফ হবে না। যে পাপের সাথে আল্লাহর সঙ্গে শরীকানা আছে। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, বান্দা যত গুনাহ তুমি করেছো, কোনো গুনার দিকে আমি আল্লাহ তাকাবো না, কিন্তু বান্দা তুমি কখনো আমার সামনে শিরিক করে আমার সামনে আসবে না, শিরিকের গুনাহ মাফ হবে না। এখন প্রশ্ন হলো, শিরিক কাকে বলে? যদি 3 দিন ধরেও যদি কথা বলি, এই শিরকের ব্যাখ্যা দিয়ে আমি শেষ করতে পারবো না, বহু লম্বা কথা। তবে এক লাইনেও যদি বলতে চাই বলা যাবে, একটু কান লাগাবেন কথাটা। শিরিক তো সেই কাজ কি বলে, যে কাজে বান্দা আল্লাহকে বাদ দিয়ে যে কাজটা করে। কাকে বাদ দিয়ে? আল্লাহকে বাদ দিয়ে যে কাজটা করে। আল্লাহ বলেছেন চুরি করো, চুরি করো না। সচ্ছল অবস্থায় চুরি করলে তার হাত কেটে দাও। কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? জেনা করো না, বিবাহিত অবস্থায় জেনা করলে কিন্তু কি কতল। কি বলেন? কতল। তাকে কতল করে দাও। ইসলামে 3টা শাস্তি বড় ভয়ঙ্কর, তার বাঁচার অধিকার নাই। নাম্বার 1 হচ্ছে আস-সাইয়্যিবুজ জানি, জেনাকার। নাম্বার 2 হলো কতলুন নাফস,
কেউ কাউকে যদি অন্যায় করে হত্যা করে তাকেও দুনিয়া থেকে বিদায় করে দাও। কুতিবা আলাইকুমুল কিসাস। নাম্বার 3 হলো যে দিন গ্রহণ করে দিন থেকে যে বের হয়ে আবার বের হয়ে আসবে, মুরতাদ যে হয়ে যাবে, এই 3টা ব্যক্তিকে আল্লাহ তাআলা হত্যা করার অর্ডার দিয়েছেন দুনিয়াতেই। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। ঠিক আছে না? মানুষ কি জায়গা মতো বলতে হবে। আচ্ছা, তাহলে কয়টা অপরাধ? কয়টা অপরাধের শাস্তি মৃত্যু বলেন তো? 3টা। এই 3টা কাম কুকাম মনে হয় সমাজে নাই। আসতে বলবেন না, আছে না নাই? জিনা আছে না নাই? খুন আছে না নাই? আছে। জিনাও আছে, খুনও আছে, এমনকি আত্মস্বীকৃত জিনাকারও আছে। এক যুগ পার হয়ে গেছে, তারও বিষয়ে প্রায় 1.5 যুগ আগের কথা বলছি। 2000 সালের কিছু পরের কথা বলছি। ঢাকা ইউনিভার্সিটির জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা বদ ছাত্র, সে সেঞ্চুরি করলো, খেলে নয়, অন্য কোনো কাজে নয়, জেনা করে সেঞ্চুরি করেছে। 100টা মেয়ের সঙ্গে জেনা করেছে, আবার প্রকাশ্যে ক্যাম্পাসে শেষে মিষ্টি বিতরণও করেছে। এত বড় অপকর্ম করার পরেও সে মিষ্টি বিতরণ করে মিডিয়াকে জানান দিয়ে দিল। প্রশাসন তাকে ডাক দিয়ে বলল, দুষ্ট ছেলে, এমন কাজ করতে নেই। এটা হলো শাস্তি। এটা কি শাস্তি? কিন্তু উচিত ছিল কি জানেন? প্রকাশ্যে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা, ঠিক কি না? এখন বিষয় হলো, এই বিধানগুলো মোল্লা কইছে না আল্লাহ কইছে? কে বলছে? সমাজের কিছু লোক আছে নিজেও মানে না, এই বিধানগুলোকে নিজেও মানতে চায় না, অপরকে মানতে বাধা দেয়। আছে না নয়? এগুলো হলো শিরকের কাজ। কিসের কাজ বলেন? শিরকের কাজ। আল্লাহ বলছেন, আমি দিলাম আইন, তুই কোন বাপের আইন আনলি, কোন তোর দাদার আইন আনলি? এই পৃথিবীতে আইন 2 প্রকার, একটা হচ্ছে হিউম্যান ল, আর একটা হচ্ছে আল্লাহ ল। হিউম্যান হচ্ছে মানুষের তৈরি করা আইন। আমেরিকাই পুঁজিবাদ, রাশিয়ার সমাজতন্ত্র, এরকম করে গোটা দুনিয়া জুড়ে বিভিন্ন তন্ত্র মন্ত্রিজম আছে। 70 থেকে 80টা মানবরচিত মতবাদ আছে। আল্লাহ বলছেন, দুনিয়ার সমস্ত আইনগুলো হলো তোদের তৈরি করা। আর আমি আল্লাহ যে কোরআনটা দিয়েছি, এটা কার রচনা? সবচেয়ে সুন্দর হবে কোনটা? কিসের বলেন? কোরআনের। কোরআনটা আমরা মানবো এক জায়গায় না সব জায়গায়? সুবিধা মতো মানা যাবে নাকি? না, কোরআনটাকে মানতে হবে কোরআনের মতো করে। কিন্তু কিছু লোক আছে সুবিধা করে মানতে চায়। নামাজও পড়বো, সুদও খাবো। আছে না নাই? প্লাস মাইনাস হবে। ওই গরু চোরের মতো, এক গরু চোর কোরবানির রাত দিয়ে ওয়াজ শুনছে। কোরবানি যদি কেউ পশু জবাই করে, প্রত্যেকটা পশমে নেকি দেবেন আল্লাহ তাআলা তার আমলনামায়। ভাবছে যেমন করে হোক আমাকে কোরবানি দিতেই হবে। চুরি করে আনছে গরু, মসজিদের সামনে দিয়ে যায়। ইমাম বলতেছে ফজরের সময়, এই সময় গরু এত রাতে কোন জায়গা থেকে নিয়ে? হুজুর, আপনি তো প্যাঁচ লাগায় দিয়েছেন। কেন? আপনার ওয়াজে খুশি হইয়া, আবেগে হইয়া গরুটা চুরি করে আনছে, কোরবানি দেব। ইমাম বলে, তুমি একটা কাজ করছো, এটা চুরি করে গেলে হবে? আমি জানি চুরি করা হবে না, কিন্তু চুরি করা অপরাধ আর কোরবানি দেওয়া সওয়াব। সওয়াব আর গুনাহ প্লাস মাইনাস। অন্তত সওয়াব না হলেও গোশত খাওয়া তো বোনাস। এই টাইপের কিছু লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নয়? সুদের কারবার করো, মদের বোতল নিয়ে বসে থাকো, জেনার কারবার করো, জুয়ার আসরে বসো, সমাজের নেতৃত্ব দাও, আর শুক্রবারে নামাজ পড়তে যাও, তুই পাক্কা মুশরিক, তোমাকে জাহান্নাম যেতে হবে, ঠিক কি না? কষ্ট পাচ্ছেন? আমার দেশে কোনো কিছুর অভাব ছিল না। এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার 70 দশকের পর 1974 সালের দিকে তিনি কিছু বক্তব্য দিয়েছেন। সে বক্তব্যগুলো এখনো অনলাইনে ভার্চুয়ালে ভাসে। তার বক্তব্যগুলো এখনো আমার কানে আমি শুনি মাঝে মাঝে। তিনি আফসোস করে বলেছিলেন, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আমি পাইলাম চোরের খনি।
আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। ওনার কথা 100% সত্য। আমি যদি প্রশ্ন করি, বলুন এই দেশে এখন মানুষ বেশি না চোর বেশি? উনি প্রথমে গোড়াতেই টের পাইছেন যে কি হবে, এই জাতির কি হতে পারে। কিছুই করতে পারিনি আমরা। কি করতে পেরেছি? জাতীয় পত্রিকার কলামে এসেছে কয়েক মাস আগে, এই বিগত কয়েক বছরে 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে ফেরেশতারা। এগুলোই কাজ করছি আমরা। জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধা। জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকেও কলঙ্কিত করা হয়েছে। কেন? 2000 মুক্তিযোদ্ধা তারা ভাতা গ্রহণ করেছে, যাদের বয়স হলো 52 বছর, স্বাধীনতার বয়স হলো 52 বছর, যুদ্ধ করছে মারপিট থেকে। আমি কি মিথ্যা বলছি? একটা কথা আমার বানানো নয়, জাতীয় পত্রিকার কলাম। এখন আমার দেশে কর্মী বেশি না নেতা বেশি? বলেন। কর্মী তো নাই, সব নেতা মঞ্চে ওঠে, মঞ্চ ভেঙে যায়। আমি কি ভুল বলতেছি? শেষ ওবায়দুল কাদের মহোদয় বলেই ফেলেন, আমি এত নেতা চাই না, আমার কর্মী দরকার। এই কথা কি বুঝতেছেন? মুরব্বীরা সব বুঝেছেন, সব বুঝেছেন। যারা অরিজিনাল ভালো মানুষ, তাদেরকে মানুষ মূল্যায়ন করতে চায় না, ঠিক কিনা? চোররা জায়গা পায় বেশি, ডাকাতরা জায়গা পায় বেশি। আজকে দখল হতে হতে মসজিদের কমিটি শুদ্ধ সুদখোর, জেনাকার আর মদখোররা কমিটির সভাপতি সেক্রেটারি। আমি কি ভুল বলতেছি নাকি? আছে না নাই? রাগ করছেন? আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, জাতীয় পার্টি ভাই, সব দলের ভাই আমার ভাই, মুসলমান তো। কিন্তু অন্যায়, জুলুম, নির্যাতন যে করবে সে আমার ভাই হতে পারে না। কষ্ট পাচ্ছেন? দয়া করে কেউ কষ্ট নেবেন না। আমি খুব দরদ নিয়ে কথাগুলো বলছি, খুব দরদ নিয়ে কথাগুলো বলছি। আসুন আমরা ভালো হই। কি হব আমরা? ভালো হতে হবে, আমাদের মানুষ হতে হবে। মসজিদে গিয়ে নামাজ পড়ে আরাম পাওয়া যায় না, জুতা আগে নেওয়া লাগে। ভুল বলতেছি আমি? পাবলিক বাসে উঠবেন, পকেটে বারবার মোবাইল দেখা লাগে, মোবাইল তুলে নিন না তো। আমি কি ভুল বলতেছি নাকি? কোথাও তো আমরা ভালো নাই তো, আমরা ভালো হইনি তো। তায়েফে মাহফিল ছিল আমার, তায়েফে মাহফিল, সে মক্কায় তায়েফে মাহফিল। মাগরিব থেকে এশা পর্যন্ত বয়ান করলাম। এশার নামাজ পড়ে শুনি জুতা চুরি হয়েছে। ভাবলাম জুতা চুরি হলো, এই দেশেও জুতা চোর আছে। পরে জুতা চোর ধরা পড়ছে, মেড ইন বাংলাদেশ। কি কথা কি বুঝতেছেন? আমরা এমন যে পায়ের নিচের জিনিসটাও চুরি করি, এটাও থই না। আমরা ভালো হতে পারিনি। চট্টগ্রামে মাহফিল ছিল আমার, 2 ঘন্টা ওয়াজ করলাম। মানুষ ওয়াজ শুনলো, চোখের পানি ফেলে কাঁদলো, মোনাজাত হলো। মাহফিল শেষে দেখি আমার মঞ্চে দেখি জুতা নাই। কি নাই? আমরা ভালো হয়ে যাব, পাপ ছাড়ব। জোরে বলি ইনশাআল্লাহ। রাগ করছেন না তো? আমি সবাইকে ভালোবেসেই কথাগুলো বলছি, কথাগুলো একটু শোনেন। কোরআনকে সামনে রেখে বলছি তো, একটু কারো গায়ে লেগে যেতে পারে। সুদ খাওয়া লোক তো পছন্দ করবে না। সুদ খাওয়া লোক কি পছন্দ করবে? আমার তো কিছু করার নাই, সুদ খাওয়া যাবে না তো। আমার দেশে সুদ আছে না নাই? আবার সুইডিশ একাডেমি নোবেল, সুইডিশ একাডেমি যে নোবেল পুরস্কার দেয়, ওরা আবার সুদখোর বাছাই করে করে দেয়, করে দেয়, ঠিক কিনা? ওরা আবার যেগুলো খারাপ কাজ, অকাম কাজ, ওদেরকে ডাক দিয়ে নিয়ে এসে বলে তোমাদেরকে পুরস্কার দিলাম, সুদ খায়, সুদ খাও তো নাও, তোমাকে নোবেল পুরস্কার দিলাম। ওই সমস্ত পুরস্কারের দিকে আমরা তাকাই না। আমরা পুরস্কার পেতে চাই 10টা পৃথিবীর মতো একটা জান্নাত পুরস্কার আমরা পেতে চাই। কার কাছে পেতে চাই পুরস্কার? আল্লাহর কাছে। নামাজ না পড়া, সবাই কি নামাজ পড়বো আমরা? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কার একটা হাত তুলে দেন। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? নামাজ পড়লে লাভ কার?
আল্লাহ আল্লাহ আল্লাহ। লাভ তো আমার লাভ। জান্নাত নেব না আমরা, কিন্তু এত জায়গা কই আছে? জায়গা আছে? আল্লাহ কি জায়গার অভাব আছে নাকি? হয়তো ভাববেন যে এত জায়গা আল্লাহ পাবে কোথায়? 10টা পৃথিবীর মতো একটা জান্নাত একজনকে যদি দেওয়া হয় তাহলে এত জায়গা কই? শোনেন, যেখানে বসে আছি আমরা সিমলায়, তাই না? এখান থেকে এই যে তাঁবু দেখা যায়, তাঁবুর উপরে সূর্য দেখা যায়, সূর্যের উপরে কিছু মেঘটাকে আমরা দেখতে পাই, মেঘের উপরে আমরা আকাশ দেখতে পাচ্ছি, এই তো আমাদের নজর। কিন্তু এর উপরে আরো কিছু আছে না? নাই? রাতের বেলা তারকা দেখতে পাই। চাঁদের দেশে আমরা গেছি না? চাঁদের দেশে মানুষ সফর করেছে, মানুষ গেছে না? মঙ্গল গ্রহে ফ্ল্যাটও কিনছে, মঙ্গল গ্রহে জায়গা কিনছে, জায়গা ওখানে যা থাকবে থাকো। তো এই জায়গাটাকে কেনা হয়েছে। এখন আমি আপনি যদি আবার চিন্তা করি যে চাঁদও দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকায় যাবো, তারকা দেখবো। সূর্য তো কাছে যাওয়া সম্ভব না, সূর্য জ্বলে পড়ে সারকার করে দেবে, যাওয়া সম্ভব না। সূর্য পৃথিবী থেকে এত বড়, এই দুনিয়া এত বড়, এরকম দুনিয়া 13 লক্ষ জোড়া দিলে একটা সূর্য হয়। যেরকম সুবহানাল্লাহ। জায়গা কি আছে? আছে, জায়গা আছে। আচ্ছা, আবার ওই সূর্যের চাইতে আবার তারকাগুলো যেগুলো জোনাকির মতো মিটি মিটি করে জ্বলে, ওই তারকা সূর্যের চাইতে বেটেল জুইস একটা তারকা আছে 33 কোটি গুণ বড়। জায়গা আছে? ছোটবেলায় যখন ওয়াজ শুনতে যেতাম বাবা আব্বার সাথে, ওয়াজ শুনতাম যে এরকম এত বড় জান্নাত দেওয়া হবে, আব্বাকে বলতাম, আব্বা হুজুর কি কয়, এত জায়গা কই? এটা বলতাম না। কিন্তু যখন দেখলাম, একটু সৌরজগতে গবেষণা করলাম, আল্লাহ আল্লাহ, ব্রেন খেলবে না। এরকম তারকা বেটেল জুইস, সুপারনোভা, আল্ট্রা, প্রক্সিমা সেন্ট্রাই, এরকম 50 বিলিয়ন তারকা এক একটা গ্যালাক্সির মধ্যে আল্লাহ তারা ঝুলায় রেখেছেন। 1 বিলিয়ন মানে হলো 100 কোটি, 100 কোটি, কোটি কোটি তারকা আল্লাহ তারা একটা গ্যালাক্সির মধ্যে রেখেছেন। অসংখ্য তারকা আকাশে নয়, মহাশূন্যে ঝুলতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন তারকায় আপনি যাবেন একটু ঘুরতে, সবচেয়ে কাছের তারকায় ধরি প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই তারকায় যদি আপনি সফর করতে চান, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী এখন নভোযান হলো অ্যাপোলো 11, মানে সৌরজগতে যাওয়ার জন্য সবচেয়ে দ্রুতগামী নভোযান, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 1 ঘন্টায় কত হাজার দূরে যায়? 39,000 কিলোমিটার 1 ঘন্টা। এই গতিতে যদি আপনি চড়েন, রওনা দেন, তাও প্রক্সিমা সেন্টারে যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলে। সম্ভব? এই যাবা? যেতে পারবা? আমার আল্লাহ কত বড়! সেই আকাশের নিচে, মহাশূন্যের নিচে বান্দা জমিনে থেকে অহংকার করে খাইয়া ফালাম। আছে না? ওরে ধর, মামলা দে, ওরে ধর, ওরে শেষ করে দেব। না না, কিচ্ছু না। আল্লাহ শুধু একটা সিদ্ধান্ত নেবেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোন কাজের যখন সিদ্ধান্ত নেন, শুধু বলেন কোন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। এই জন্য আমরা সবসময় ধারণা দেব কার কাছে? 1 নম্বর, পাপ ছেড়ে দেব, জোরে বলে ইনশাআল্লাহ। সবচেয়ে বড় পাপ হলো শিরকের গুনাহ, ছেড়ে দেব, জোরে বলে ইনশাআল্লাহ। মাঝে মাঝে কিছু কথা বলে ফেলেছি, পাপগুলো কিছু হক নষ্ট করা বড় পাপ, করা যাবে না। প্রতিবেশীর জেনার কাজ করা যাবে না, সুদের কাজ করা যাবে না, মদের কাজ করা যাবে না, হারাম কোনো কারবার করা যাবে না, আল্লাহর হক নষ্ট করা যাবে না, বান্দার হক নষ্ট করা যাবে না, পিতামাতার হক নষ্ট করা যাবে না। পিতামাতাকে ভাত দেয় না, সান্দায় কোনায় নাই, আসতে বলবেন না, আছে না নাই? পিতামাতাকে বুড়ো অবস্থায় বৃদ্ধাশ্রমে রেখে আসে, এমন বৃদ্ধাশ্রম আমার দেশেও আছে না নাই? আছে। বৃদ্ধাশ্রমে গেছিলাম আমি রাজশাহীতে, ঢাকা গাজীপুরে, বুঝলেন? বৃদ্ধাশ্রমে আমি একদিন ঘুরতে গেলাম, যেদিকে দেখি ভাবলাম, দেখি না কোন কোন ছেলের বাবারা, কোন কোন সন্তানের বাপ মারা এখানে থাকে, যাই তো দেখে আসি। তো আমি এটার একটু জরিপ করার জন্য গেলাম, যে দেখি ছেলেরা অনেক শিক্ষিত, সব বাড়ি ধারা, ধানমন্ডি, বড় বড় জায়গায় তারা থাকে। বাপ মা এই জায়গায় কেন? বললাম যে এটার কারণ কি? বাবা, সন্তানরা খুব ব্যস্ত, বউরা খুব ব্যস্ত, তারা আমাদের সময় দিতে পারে না, মাসে মাসে টাকা পাঠায়, আর এখানে আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে।
বুড়ো বয়সে কি বাপ-মার টাকা দরকার না খেদমত দরকার? আসলে কি দরকার বলেন? খেদমত দরকার। যে সন্তানকে দিয়ে আপনার খেদমত হবে না, যে শিক্ষার ভিতর দিয়ে আপনার সন্তান খেদমতের শিক্ষা পায় না, সেই শিক্ষার মুখে আমরা থুতু মারি, ঠিক কিনা? সন্তানকে টাকাওয়ালা না বানায় আল্লাহওয়ালা বানায়, শেষ জীবন উপকার পাবে। টাকাওয়ালা বানাবে, বুড়া বয়সে আপনার সন্তানকে দেখে ভয় পাবেন, সন্ত্রাসীর মতো আপনার সামনে দাঁড়ায় যাবে। সন্তানকে আল্লাহওয়ালা বানাবো, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। পিতামাতার খেদমত করতে। যুবকরা, আজকে মাহফিলের যুবকরা বেশি না? যুবকরা বেশি। যুবকদেরকে আমি 3টা আমল শিখিয়ে দিচ্ছি, তোমরা 3টা আমল করবা, তোমাদের রিজিক ডাবল থেকে ডাবল হয়ে যাবে। শুনবা যুবকরা, শুনবা তোমরা? কারো কোনো আপত্তি নাই তো? আচ্ছা, 1 নাম্বার, বিয়ে করো। এই তো ভালো, একদম ভালো কথা বলছি। জেনা দরকার না বিয়ে দরকার? আজকে সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? জেনা বন্ধ করার জন্য কি করা দরকার? বিয়ে করা দরকার। বিয়ে করো। এখন মনে মনে হয়তো ভাবতেছো তোমরা, হুজুর মেয়ের বাপ তো রাজি হয় না, অনেক সমস্যা, চাকরি খোঁজে, অনেক কিছু খোঁজে, তাই না? এরকম বহু কিছু আছে, বিয়ে করা তো কঠিন, এরকম বলে। হ্যাঁ, সমস্যা? আচ্ছা, বিয়ে করার দরকার আছে না? কাকে বিয়ে করবা আল্লাহ তাও বলে দিচ্ছেন, ওয়ানকিহুল আয়ামা, তোমরা বিয়ে করো হলো স্বামীহীন নারী যেগুলো, তাকে বিয়ে করো। এখন যা কি করে জানেন? যার স্বামী আছে ওখানে যে গুদাগুদি করে। পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? বেড়েছে। এগুলো বন্ধ করার জন্য বিয়ে করবা, আল্লাহ তোমাকে ধনী বানায় দিবে। এই দেশে যত বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের যারা মালিক, যত গ্রুপ দেখেন আপনি, আমি বলে দিলাম, অধিকাংশ যারা ধনী তারা সব বিয়ের পরে ধনী। আমার নবীজি বিয়ের পরে কিছু সম্পদের মালিক হয়েছে, আলহামদুলিল্লাহ। বিয়ে করলে বরকত কমে না বাড়ে? বিয়ে করবে। আমার নবীজি নিজে বিয়ে করেছেন কত বছরে? 25 বছরে। আমার নবীজি 25 বছরে বিয়ে করেছেন। মেয়ে ফাতিমাকেও বিয়ে দিয়েছেন অল্প বয়সে। নবীজি মেয়েকে বিয়ে দিবেন, ধনী ধনী মিলিয়নার বিলিয়নার খেজুর বাগানের মালিক সাহাবীরা আসছেন বিয়ে করতে। রাসূল বলছেন নট এলাও হবে না, আমার পছন্দের লোক এখনো আসে নাই। সাইয়েদনা আলী সবার শেষে এসে সামনে লজ্জার মতো দাঁড়ায় আছেন, লজ্জাশীলতা তার মধ্যে কাজ করছে। রাসূল বলছেন আলী, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি? হুজুর দিলে করা যায়, টাকা পয়সা আছে নাকি? হুজুর টাকা পাবেন কি? বাড়ি তো নাই। কি নাই? বাড়ি নাই। রাসূল তার বিশ্বের সেরা মেয়েকে বিয়ে দিচ্ছেন, বাড়ি নাই। এবার কি খোঁজে? এখনকার মেয়ের বাপরা কি খোঁজে? চাকরি আছে কিনা, বাড়ি কোন মঙ্গল গ্রহে অফিস আছে নাকি? আমার নবী মেয়েকে বিয়ে দিবেন, কিচ্ছু দেখলেন না। বলছেন আলী, কিছুই কি নাই তোমার কাছে? হুজুর এই যে তরবারি, এই যে ঢাল। রাসূল বলছেন এই ঢালটা বিক্রি করে আসো, তরবারি দিয়ে যুদ্ধ করা যাবে, ঢাল ছাড়াও তরবারি দিয়ে যুদ্ধ করবে, ঢাল ছাড়াও যুদ্ধ চলে যাও, ঢালটা বেচে আসো। ঢাল বিক্রি করার জন্য গেলেন। সকালবেলা সামনে ওসমান জিন্নুরান নবীজির বড় জামাই দাঁড়ায় আছেন, ধনী সাহাবী তিনি, কিন্তু দুনিয়ার এরকম ধনীর মতো ধনী না। নবীর কাছে এসে মাঝে মাঝে বলতেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি ওসমান, আমার জন্য সম্পদ কমে। আমি তো এই জীবনে কখনো পাই নাই কোনো লোক এসে বলছে হুজুর আপনি দোয়া করেন আমার সম্পদ যেন কমে যায়, এরকম দোয়া তো কোথাও পাই। কিন্তু ওসমান ধনী ছিলেন, তিনি সম্পদ কমার জন্য দোয়া করেছেন। সে ওসমান সামনে দাঁড়ানো, বলছেন আলী ঢাল বিক্রি করতে আসছো কেন? বিয়ে ঠিক হয়েছে কার সাথে? নবীর মেয়ের সাথে। দাও, ঢালটা আমি কিনে নিলাম। ঢালটা কিনে নেওয়ার পর বলছেন, ওরে আলী ঢালটা তোমাকে না দিলে কেমন হয়? তুমি যোদ্ধা মানুষ, যেহেতু তুমি আমার ভাইরা হয়ে যাচ্ছ, আমি তোমাকে আগাম গিফট করলাম, দিয়ে দিলাম, যাও ঢালও দিলাম, টাকাও দিলাম, যাও। এমন ব্যবসা করলেন, টাকাও পেলেন, ঢালও পেলেন। নবীর সামনে দাঁড়ায় আছেন, টাকা দেখেন নাই রাসূল। ঢাল থেকে বলছেন আলী মনে হয় ঢালটা বিক্রি হয় না। হুজুর ঢাল বিক্রি হয়ে গেছে, কিন্তু এই যে ঢাল দেখতেছে হুজুর, ঢাল বিক্রি করছে, আবার উপহারও পাইছি, টাকাও পাইছি। কে কে করতো তোমার উপকারটা করলো? ওসমান। লোক আর খুঁজে পাওয়া নাই, আমার জামাই, তুমি তার কাছে গেছো। আমার নবীজি মেয়েটাকে বিয়ে দিলেন, সামান্য ঢাল বেচারা টাকা মোহরনা বানায় দিলেন। সেই বিক্রি করা ঢাল দিয়ে বিয়েটা সম্পূর্ণ হলো। রাসূল বলছেন, ও আমার মেয়ে ফাতিমা, বিয়ে দিলাম, আজকের থেকে তোমার শ্রেষ্ঠ ঘর স্বামীর ঘর হবে, বাবার ঘর শ্রেষ্ঠ ঘর হবে না। তোমার জন্য শ্রেষ্ঠ ঘর হবে তোমার স্বামীর ঘর। মৃত্যুর দিন পর্যন্ত আমি তোমাকে বলে দিচ্ছি, স্বামীর বিরুদ্ধে
একটা নালিশ যেন আমার কানে না আসে। সুবহানাল্লাহ বলবেন না? তুমি মেয়ের মা হবে, তুমি ছেলের মা হবে, সন্তানদের মা হবে, ওই ঘরটাই তোমার আদরের আসল ঘর হবে। যাও চলে। আমার নবী যে একদিন তার মেয়েকে তার বাড়িতে এসে দেখলেন বসে বসে নামাজ পড়তে। রাসূল বলছেন, মেয়ে ফাতিমা বসে বসে নামাজ পড়ো কেন? হুজুর, আমি তো আব্বাজান আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, কিন্তু বসে নামাজ পড়ার কারণ হচ্ছে আমার জামার পিছনে একটা সেরা অংশ আছে। আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে সেরা অংশটুকু আপনার দৃষ্টিগোচর হবে, আপনি বাবা মনে মনে ভাববেন আমার ছেলে আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়, এই জন্য আমি বসে বসে নামাজ পড়তেছি। কি পরিমাণ স্বামীর প্রতি তাদের শ্রদ্ধাবোধ ছিল। নবীজি তার মেয়েকে বিয়ে দিলেন। টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, বিত্ত নাই, বিয়ে দিয়েছেন। এমনকি এত কষ্ট জীবন যাপন হয়েছে, খাবার না খেয়েও দিনগুলো রাতগুলো কাটছে। আমার নবীজির সামনে একদিন আমার নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীর সামনে এসে বলছেন, আব্বা জান, আমার তো বিয়ে হয়েছে গরিব পরিবারে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আব্বা আমার এই জাতা দিয়ে আটা পিষতে পিষতে আমার হাতে দাগ পড়ে গেছে, কূপ থেকে পানি তুলতে তুলতে আমার কোমরে দাগ লেগে গেছে, ঘর মেঝেটা মাটি হওয়ার কারণে আমার জামা কাপড়গুলো ঘন ঘন ময়লা হয়ে যায়, আমার আপনার দুইটা নাতি আছে, এদেরকে নিয়ে আমার কাজ করতে অসুবিধা হয়। আব্বা আপনি দেখুন তো আমার জন্য কোনো একটা কাজের মানুষ দেওয়া যায় নাকি? রাসূল বলছেন, ফাতিমা এদিকে আসো, আমি তোমাকে পরামর্শ দিই। বলো তো তোমার বাবা মুহাম্মদ বিন আব্দুল্লাহ নিজের কাজ অন্য কাউকে দিয়ে করায় নেয় নাকি? না, নিজের ঘর নিজে ঝাড়ু দেই, নিজের কাপড় নিজে সেলাই করি, নিজের কাপড় নিজে ধৌত করি। আমার কাজ আমি কাউকে দিয়ে করাকে পছন্দ করি না, নিজের কাজ নিজে করি। মা বাড়িতে যাও, কাজের মানুষের প্রয়োজন নাই, নিজের কাজ নিজে সম্পূর্ণ করো। আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার বলবে। আল্লাহ তোমার সমস্ত কঠিন কাজগুলোকে আল্লাহ সহজ করে আল্লাহ তাআলা সেই কাজের জিম্মাদার হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুখ কি টাকায় না ঈমানে? কিসে কিসে কিসে? পরিবারটাকে আমরা ঈমান ওয়ালা বানাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ দিয়ে মাদেরকে 5 ওয়াক্ত নামাজ পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও, ভাইদেরকে সকল প্রকার গুনাহ থেকে দূরে রাখার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। নাম্বার 3 হলো, 1 নাম্বার পাপ নিয়ন্ত্রণ, 2 নাম্বার হচ্ছে রাগ নিয়ন্ত্রণ। ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ ওয়া ইযা মা গাদিবুহুম ইয়াগফিরুন। এরপরে বলছেন ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, আল্লাহর ডাকে সাড়া দেব। আযান হলেই কোথায় দৌড়াবো? কোথায় দৌড়াবো? এরপরে হচ্ছে ওয়াকামুস সালাহ, নামাজ কায়েম করবে যারা, নামাজ কায়েম করবে যারা। নাম্বার 5 হলো, যে কোনো কাজ করবো আমরা একাকী না পরামর্শ করব। এই সূরার নাম হলো সূরা শুরা। সূরা শুরা, পরামর্শ। যে কোনো কাজ হবে একা না পরামর্শ, পরিবারও চলবে একা না পরামর্শে। কিছু কিছু স্বামী আছে বেকা মার্কা, বউকে কিছু কয় না, আছে না নাই? আবার কিছু কিছু বউ আছে স্বামীও মানে না, একা একা করছে, ওই পরিবারে শান্তি হয়? শান্তি হয় না। যে কোনো কাজ করতে গেলে যে কোনো কাজ একা না পরামর্শ, আল্লাহ তাআলার কথা এটা। নাম্বার 6 হলো দান করা। নাম্বার 6 কি? দান করা। এই কয়েকটা কাজ যদি কোনো বান্দা করে, আল্লাহ বলেছেন ফাজরুহু আলাল্লাহ, তার পুরস্কার আমি আল্লাহ আমার কাছে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। অনেক লম্বা লম্বা ব্যাখ্যা ছিল, পারলাম না। যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। কেউ যাবেন না, এখানে আজান হবে, নামাজ হবে, থাকবেন না? আসতে করে জোরে বলি ইনশাআল্লাহ। আমার পুরো রাগ করেননি তো? খুশি হয়েছেন তো? আচ্ছা, আমার বাড়ি কিন্তু খুব বেশি দূরে না, যদিও মানে আমার কর্মক্ষেত্রটা ঢাকায় এবং গোটা দেশে চলাফেরা, বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশেও যাওয়া আসা আছে আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার ভাষার সাথে, আপনার কথার সাথে, আপনার সংস্কৃতির সাথে আমার সম্পূর্ণ শতভাগ মিল। আমার এমন রেকর্ড আছে, আমি ওই যে কি নৌকা, ইঞ্জিন চালিত নৌকা, কি বলে, শ্যালো নৌকা, শ্যালো নৌকায় চড়ে আমি এই চান্দাইকোনা বাজারে জীবনে 2-1 বার আসছি আব্বার সাথে ছোটবেলায়।